জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎগুরুম পাদপদ্মে তয় সিদ্ধা প্রাণমামি মুহুর্মুহ। শ্রী ঠাকুর, মা ও স্বামীজির চরণে আমার অবলুণ্ঠিত প্রণাম জানাই। প্রণাম জানাই কল্পতরু 09-এর প্রতিটি শ্রোতা বন্ধুদের। সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার আজকের নিবেদন ভক্তির উপায় বা ঈশ্বরে কি করে মন হয়। একদিন মাস্টার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরে কি করে মন হয়। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন পড়ে থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যেমন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। তেমনি ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎসঙ্গ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে, আর তখনই ঈশ্বরের প্রতি মনোনিবেশ হবে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন কল্পতরু 09, আর আজকের দিনটি খুব সুন্দর করে যাপন করবেন।